তো এই মুহূর্তে যারা হিন্দু আছেন, তারা 100% যেকোনো ধরনের ভিসা আবেদন করলে আপনাদের ভিসা হয়ে যাবে, এটা সিওর থাকতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আসলে লাস্ট কয়েকদিন যাবৎ আমাদের কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল যে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কারা ভিসা পাচ্ছে, সেই ভিসাগুলোর ছবি কেন দিচ্ছি না। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি কিছু ভিসা দেখাবো। লাস্ট এপ্রিল মাসে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে প্রায় 26 জন ভিসা পেয়েছে। তো তার ভিতরে বেশিরভাগই প্রায় কন্টাক্টে, আর কয়েকজন আছে যারা আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে লিগ্যাল ডকুমেন্ট জমা দিয়ে ভিসা পেয়েছে। তো যারা ভিসা পেয়েছে কন্ট্যাক্টের মাধ্যমে, লাস্ট ভিডিওতে আমি প্রায় ৮ জনের ভিসা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন। আর আজকে আমি ১৫টা ভিসা দেখাবো, যেসব সাবস্ক্রাইবাররা লাস্ট এপ্রিল মাসের শেষের ১ সপ্তাহে ভিসা পেয়েছে। অর্থাৎ লাস্ট 10 ডেইজ। তো আমি আর অতিরিক্ত কোনো কথা বলব না। শেষে শুধুমাত্র বলব যে এই মুহূর্তে আপনারা ভিসা কিভাবে পাবেন সে বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে সেটা। তো যারা ভিসা পেয়েছে তাদের ভিসাগুলোর ছবি আমি এখানে দেওয়া শুরু করছি। আপনারা গুনবেন এবং তার সবকিছু মিলিয়ে নেবেন যে আমি আদৌ নতুন দেখাচ্ছি না পুরাতন দেখাচ্ছি। অনেকে এ ধরনের কমেন্ট করে যে আপনি পুরাতন ভিসা দেখাচ্ছেন। ভাই, আমার এত সময় নেই যে একটা পুরাতন ভিসা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। আসলে আমি এখন সপ্তাহে ২ টা থেকে ৩ টা ভিডিও আপলোড করে চেষ্টা করি লিগ্যাল ডকুমেন্ট এবং যারা সাবস্ক্রাইবারদের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট বা ভিসা পাচ্ছে তাদেরগুলা প্রকাশ করার জন্য। যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয় যে আমার দেওয়া লিঙ্ক বা আমার দেওয়া যেই ইনফরমেশন সেগুলো সঠিক কিনা। তো আগেই বলে রাখি, এখানে কিন্তু আমি বেশিরভাগ জিনিস হাইড করে দিয়েছি যতটুকু দেখানো সম্ভব। অর্থাৎ যেমন তারিখগুলা দেখানো সম্ভব এবং তার নামের কিছু অংশ দেখানো সম্ভব সেগুলো আমি দেখাচ্ছি। বাকি সবগুলো আমি হাইড করে দিয়েছি। ১ম এই একজন আছে, ইনি ২১ তারিখে ভিসা পেয়েছে, মেডিকেল ভিসা। এনার ভিসার মেয়াদ ১০-১৫, অর্থাৎ ১০ মাসের ১৫ তারিখ পর্যন্ত। নাম এমডি পাভেল। তারপর হচ্ছে এমডি আদর। তিনি ২১ তারিখে ভিসা পেয়েছে। তিনিও মেডিকেল ভিসা পেয়েছে। তার ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত। তারপরে একজন আছে, ইনি ভিসা পেয়েছে ২২ তারিখে, ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। তারও ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। তারপর আরেকজন আছে, ইনি ২২ তারিখে ভিসা পেয়েছে, ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। এনারও ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। তারপরে আরেকজন মহিলা আছে, এ ইনি ভিসা পেয়েছে ২২ তারিখে, ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। এনার ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত। তারপরে একজন আছে এমডি আলামিন। ইনি ভিসা পেয়েছে ২১ তারিখে, মেডিকেল ভিসা পেয়েছে। তার ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। তারপরে আছে এমডি মাহমুদ ভাই। ইনি অনেকদিন যাবৎ প্রায় ৩ মাস পরে ভিসাটি পেয়েছে। অর্থাৎ ৩ মাস যাবৎ অন্যান্য জায়গায় চেষ্টা করার পরে আমার দেওয়া লিঙ্কে যোগাযোগ করে সে ৭ দিনের মাথায় ভিসাটি পেয়েছে। তার ভিসার মেয়াদ ২৭ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। উনিও মেডিকেল ভিসা পেয়েছে। তো তারপর আরেকজন ভাই আছে, ইনি লাস্ট এপ্রিল মাসের ১৭ তারিখে ভিসা পেয়েছে। তার ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। তিনিও মেডিকেল ভিসা পেয়েছে। তারপরে আছে রোজিনা আক্তার। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে ১৭ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। তারপরে আছে আরেকজন মেডিকেল ভিসা প্রার্থী। ইনি ভিসা পেয়েছে ১৭ তারিখে। তার ভিসার মেয়াদ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। তারপরে লাস্ট ২২ তারিখে একজন ভিসা পেয়েছে। তার ভিসার মেয়াদও ৮ মাসের ৪ তারিখ পর্যন্ত। ইনিও মেডিকেল ভিসা পেয়েছে। তারপরে একজন আছে মেডিকেল ভিসা পেয়েছে। এনার ভিসার মেয়াদও সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত। ভিসা পেয়েছে এপ্রিল মাসের ২৪ তারিখে। তারপরে একজন আছে মেডিকেল ভিসা পেয়েছে। এনারও ভিসার মেয়াদ ২৪ তারিখ থেকে শুরু হয়েছে এপ্রিল মাসের, শেষ সেপ্টেম্বর মাসের ২২ তারিখে। তো লাস্ট ১ তারিখে আমাদের একজন সাবস্ক্রাইবার ভিসা পেয়েছে। উনি ২৮ তারিখে জমা দিয়েছিল। তো উনার ভিসা হয়েছে ডাবল এন্ট্রি। উনি মূলত রোমানিয়ার এম্বাসি ফেস করবে দিল্লিতে যেয়ে। এটা প্রায় ৩ মাস ধরে সে চেষ্টা করার পরেও পাচ্ছিল না। পরবর্তীতে আমাদের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে সে পেয়েছে। যার ফলে সে আমাকে নিজে থেকে ভিসাটির ছবি পাঠিয়েছে। এটা আমি যতটা সম্ভব হাইড করার চেষ্টা করছি। ইনি ভিসা পেয়েছে মে মাসের ১ তারিখে। অর্থাৎ আজকে ৭ তারিখ। আপনি নিজেই ভাবতে পারেন, সে ৩ তারিখে ডেলিভারি পেয়েছে। লাস্ট কয়েকদিন আগে সে ভিসাটি পেয়েছে। তার ভিসার মেয়াদ ৩ মাস। এখানে দেখতেই পাচ্ছেন ৭-৩০-২০২৫ পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে।
তো আপনারা এখানে দেখতেই পেলেন আমি কিন্তু সরাসরি ভিসার ছবি সহ দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয়। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা ভিসা পেয়েছে তাদেরকে অভিনন্দন, যারা ভিসার জন্য চেষ্টা করছে তাদেরকেও অভিনন্দন। আপনারা যারা ভিসার জন্য চেষ্টা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আর আরেকটি বিষয় এখানে বলে রাখি, অনেকেই বলবেন যে টুরিস্ট ভিসার ছবি কেন দেখাচ্ছি না? নরমাল প্রসেসে টুরিস্ট ভিসা বন্ধ। যেহেতু টুরিস্ট ভিসা এখন কন্ট্যাক্টের মাধ্যমেই শুধুমাত্র হচ্ছে, এটার সংখ্যাই খুবই কম, খুবই কম। যদি আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের একটা ভালো রেসপন্স পাবেন। তবে এক্ষেত্রে আগে থেকেই বলে রাখি আপনাদের যাদের ডকুমেন্ট কিছুই নাই, শুধুমাত্র একটা ভিসা হইলেই হবে তাদের জন্য মেডিকেল ভিসা এই মুহূর্তে করে দেওয়া যাচ্ছে। তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই আপনাদেরকে সহযোগিতা তারা করবে। আর আরেকটি বিষয়, টুরিস্ট ভিসা কেন দেখাচ্ছি না? আসলে লাস্ট কয়েকটি ভিডিওতে আমি টুরিস্ট ভিসার কয়েকটা ছবি দেখিয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে আমার কাছে কিছু অভিযোগ এসেছে এবং আ যার মাধ্যমে করাই তিনিও না করে দিয়েছে। যেহেতু টুরিস্ট ভিসাটি সম্পূর্ণ কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে, সেহেতু আপনি চাইলেও এগুলা কিন্তু পাবলিকলি বলতেও পারবেন না। কারণ বুঝেনই তো নানান ধরনের সমস্যা ফেস করতে হয় একজনকে ভিসা পাইলে পরেও। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসার কাজ করাতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নিবেন। আল্লাহ হাফেজ।